দীর্ঘ ৫ বছর পর রাজনীতির পক্ষে বিপক্ষে এভাবেই সরব হয়ে ওঠে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। উচ্চ আদালতের হস্তক্ষেপে শেষ পর্যন্ত বিজয়ের দেখা পায় রাজনীতির সপক্ষের শক্তি। সর্বোচ্চ বিদ্যাপীঠটিতে ফিরে আসে ছাত্র রাজনীতির অধিকার। রাজনীতি সচেতন শিক্ষার্থীরা নেতৃত্ব বিকাশের অধিকার ফিরে পেলেও নতুন করে আতঙ্ক দানা বেঁধেছে তাদের মনে। অভিযোগ, তাদের ছবি ও ব্যক্তিগত তথ্য বিভিন্ন উগ্রবাদী ফেসবুক পেজ ও গ্রুপে শেয়ার করে ছড়ানো হচ্ছে বিদ্বেষ, যার কারণে চরম নিরাপত্তাহীনতায় সময় কাটছে শিক্ষার্থীদের দাবি, হিজবুত তাহরির এবং শিবির নিয়ে সোচ্চার থাকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিংয়ের শিকার হতে হচ্ছে তাদের। পাশাপাশি শিবির পরিচালিত বাঁশের কেল্লা নামক ফেসবুক পেজ থেকে কয়েকজন শিক্ষার্থীর ব্যক্তিগত ছবি শেয়ার এবং বিস্তারিত পরিচয় সংগ্রহের আহ্বান জানানো হয়। কয়েক বছর আগে বুয়েট শিক্ষার্থী আরিফ রায়হান দীপকে হত্যার আগে একইভাবে প্রথমে উস্কানিমূলক গুজব প্রকাশ করা হয়, পরে হামলা চালিয়ে হত্যা করা হয় তাকে। বিশ্ববিদ্যালয়টির সাবেক শিক্ষার্থী তন্ময় আহমেদও একইভাবে শিকার হন উগ্রবাদীদের হামলার, যার কারণে চরম উদ্বেগের মধ্যে সময় কাটছে শিক্ষার্থীদের। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। 2013 সালে শাহবাগে যে মুভমেন্ট হলো গণজাগরণ মঞ্চে, আমাদের বুয়েটের আমাদের জুনিয়র 09 ব্যাচের আরিফ রায়হান দীপ, তাকে কিন্তু প্রাণ দিতে হলো বুয়েটে একজন প্রতিক্রিয়াশীল একটা সংগঠনের একটা ছাত্রের হাতেই। এরপরে আমার উপরেও 2013 সালের আগস্ট মাসে একটা বড় ধরনের হামলা হয়েছিল, যে আমি মৃত্যুর হাত থেকে খুব কাছাকাছি থেকে আর কি বেঁচে এসেছিলাম। তাদের টার্গেট কিন্তু আসলে প্রগতিশীল এই ছেলেরাই। বুয়েটে তারা কোনোভাবে কোনো প্রগতিশীল সংগঠনকে মাথা তুলে দাঁড়াতে দিবে না। ক্যাম্পাসে যখন কোনো প্রগতিশীল রাজনীতির ধারা না থাকে, তখন যে জিনিসটা হয় যে ওই গ্যাপটার সুযোগ নিয়ে শিবির এবং বিভিন্ন প্রতিক্রিয়াশীল যে ছাত্র সংগঠনগুলো আছে এবং নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনরা আছে, তারা কিন্তু ক্যাম্পাসে একটা ভালো ধরনের প্রভাব বিস্তার করে। তো সেই সুযোগ নিয়েই এখন পর্যন্ত কিন্তু বুয়েটে বিভিন্নভাবে হিজবুত তাহরির, শিবির তারা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। শুধু রাজনীতি সচেতন শিক্ষার্থী নয়, বাঁশের কেল্লা গ্রুপের টার্গেট থেকে বাদ পড়েননি গণমাধ্যম কর্মীরাও। সেখানেও গণমাধ্যম কর্মীর নাম পরিচয়ের বাইরে ব্যক্তিগত তথ্য প্রকাশ করে উস্কানি ছড়ানোর অভিযোগ উঠেছে। এর বাইরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচালিত বুয়েট শিক্ষার্থীদের বিভিন্ন কমিউনিটিতেও রাজনীতির পক্ষে থাকা শিক্ষার্থীদের নানাভাবে কটাক্ষ ও কোণঠাসা করার অপচেষ্টার অভিযোগ উঠেছে। এর আগে গত বুধ ও বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে নিজেদের ঝুঁকির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী বরাবর চিঠি পাঠানোর কথা জানায় সাধারণ শিক্ষার্থীরা। এমন পরিস্থিতিতে গত শুক্রবার বুয়েটে সুষ্ঠু রাজনীতির পক্ষে মত দিয়ে গণমাধ্যমে বিবৃতি দেয় প্রতিষ্ঠানটির সাবেক শিক্ষার্থীদের সংগঠন বুয়েট অ্যালামনাই। বিবৃতিতে বৈশ্বিক পর্যায়ে বুয়েটের বিভিন্ন সফলতা তুলে ধরে ক্যাম্পাসটিতে জঙ্গিবাদ রুখতে সরকার ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করা হয়। সময় সংবাদ, ঢাকা।